দীর্ঘ ২ দশকেরও বেশি সময় ধরে ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে একটি প্লাস্টিকের গামলা বাজিয়ে গান শুনিয়েছেন তিনি। অন্ধশিল্পী রেজাউলের জীবন থমকে গিয়েছিল রাস্তার ধুলোবালিতে। তার এই জীবন সংগ্রামের গল্প গত সপ্তাহে উঠে আসে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ায়। চোখে দেখতে না পাওয়া এই শিল্পীর তরুণ আর্তনাদ ছুঁয়ে যায় হাজারো মানুষের হৃদয়। আর সেই সংবাদের পরই ভাগ্য খুলে যায় রেজাউলের। মানবতার সেবায় সবসময় অগ্রগামী বসুন্ধরা গ্রুপ। বরাবরের মতো এবারও দুস্থ ও অসহায় এই শিল্পীর পাশে দাঁড়িয়েছেন খোদ বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। সংবাদটি নজরে আসার পরপরই তিনি এই গুণী শিল্পীর পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দেন। মানবিক রিপোর্টটা দেখে আমাদের বসুন্ধরা কর্তৃপক্ষ আমাদেরকে সাথে সাথে নির্দেশ দেয় যে এই রিপোর্টটি যে করেছে তাকেও পুরস্কৃত করো, এবং এই যে অন্ধ আমাদের দৃষ্টি প্রতিবন্ধী রেজাউল এই অবস্থায় থেকেও যে উদ্যমী ভূমিকা রাখছে, গান গেয়ে তার জীবিকা নির্বাহ করে, কিন্তু গান গাওয়ার সময় তাকে যদি আর্থিকভাবে কেউ সহযোগিতা করে সেটা নেয়, গানের বাইরে যদি কেউ করতে চায় সে নিতে চায় না। ইভেন সে নিজেই মানে খুব সংগ্রামী মানুষ, সে অন্যদের সহযোগিতা করার জন্য এই যে তার প্রাণপণ চেষ্টা, তার স্বপ্ন, এই স্বপ্ন আরও বিকশিত হোক। 18 এপ্রিল শনিবার বিকেলে কালের কণ্ঠ পরিবারের পক্ষ থেকে অন্ধ রেজাউলের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয় প্রতিবেদককেও। রেজাউল করিম রেজা দৃষ্টি শক্তি হারিয়েও কিন্তু তিনি থেমে থাকেননি। প্রতিভায় মুগ্ধ হয়ে আমাদের সম্মানিত চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং যেই রিপোর্টার এটা করেছেন আমাদের মাল্টিমিডিয়ার তারেক, তাকেও পুরস্কৃত করেছেন। এটা আমাদেরকে অনুপ্রাণিত করবে, উজ্জীবিত করবে, সামনে এগিয়ে যাওয়ার শক্তি, সাহস এবং প্রেরণা আমাদেরকে দেবে। রাস্তার পাশে পড়ে থাকা অন্ধ রেজার গামলার আওয়াজ আজ পৌঁছে গেছে মানবতার দ্বারে। বসুন্ধরা গ্রুপের এই মহানুভবতায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন রেজাউলের পরিবার। রেজাউল ভাইকে আজকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে যে পুরস্কার দিয়ে, আর্থিক পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়েছে, এরকম হাজারো রেজাউল ভাইয়ের পাশে যেন দাঁড়াইতে পারে আল্লাহ পাক এই চেয়ারম্যান সাহেবকে যেন আরও বেশি এরকম পুরস্কার দেওয়ার, আর্থিক সহায়তা দেওয়ার তৌফিক দান করে। কানের কণ্ঠ ভালো থাকে, আর আমার ছেলেকে যাই করলো তা একজন ভালো থাকে রাখে, আর তাই যেন আরও ভালো থাকতে পারে, আর সবার পাশে যাতে দাঁড়াতে পারে এরকম যেন আল্লাহ তার তৌফিক দেয়। আল্লাহ যেন তাকে ভালোবাসে, তাকে যেন দান করে, যারা আমার ছেলের এগুলি করেছে। হুমায়ুন কবির মাসুদ, বাংলা নিউজ 24, ঢাকা।